নিজস্ব মব না থাকলে মায়ের একটাও মাটিতে পড়বে না। একটি ফেসবুক পোস্ট, আর সেই পোস্ট ঘিরেই আবারও আলোচনার কেন্দ্রে সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থী জুলাইয়ের সংগঠনের ডান বিরোধীরা জায়গা পাবেন না, অডানপন্থীদের জুলাই সংগঠনের ডানপন্থীরা জায়গা পাবেন না। দ্রুত ডান বা অডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মায়ের একটাও মাটিতে পড়বে না। এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে নিজস্ব মব মন্তব্যটির রাজনৈতিক তাৎপর্য নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ। এই বক্তব্যের পেছনের প্রেক্ষাপটেও বেশ গুরুত্বপূর্ণ। ২৪ জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বড় একটি অংশ পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হয়। তাদের নেতৃত্বেই গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্যদিকে কিছু সমন্বয়ক অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দেন, আবার কেউ কেউ সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যান। সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে। তবে এই পদযাত্রাকে ঘিরে হবিগঞ্জ সহ কয়েকটি জায়গায় সংঘর্ষ, ভাঙচুর, হামলা ও বাধা দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় দলটির কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবরও প্রকাশিত হয়। এই বাস্তবতার মধ্যেই মাহফুজ আলমের নিজস্ব মব না থাকলে মায়ের একটাও মাটিতে পড়বে না মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে আলোচনায়। অনেকের মতে তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংগঠিত শক্তির প্রয়োজনীয়তার কথাই তুলে ধরেছেন। আবার সমালোচকদের মতে এমন ভাষা রাজনৈতিক বিভাজনকে আরও উস্কে দিতে পারে। সব মিলিয়ে যে জুলাই আন্দোলন একসময় ভিন্ন মতের মানুষকে একটি অভিন্ন দাবিতে একত্রিত করেছিল, সেই আন্দোলনের উত্তরাধিকার এখন নতুন রাজনৈতিক সমীকরণ, আদর্শিক বিভাজন এবং মাঠের বাস্তবতা সবকিছুর মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। আর সেই পরিবর্তিত বাস্তবতাতেই মাহফুজ আলমের সাম্প্রতিক বক্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও নতুন প্রশ্ন। মাসুদ হাসান, বাংলা টিভি।